নমস্কার, রান্নাঘরের গল্পতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি অনেক দিন পর নিয়ে চলে এসেছি একটি নিরামিষ পনিরের মিক্স রেসিপি। আমি এর মধ্যে দুটো পেঁয়াজ ইউজ করেছি। আমি এখানে নিয়েছি গাজর, দুটো পেঁয়াজ, কিছুটা বিনস, ক্যাপসিকাম, 300 গ্রাম পনির, কাসুরি মেথি, টক দই, চোকা ছাড়ানো আমন্ড, লঙ্কা, আর আমি এখানে নিয়েছি হচ্ছে টমেটো। আমি প্রথমেই একটি মিশ্রণ তৈরি করে নেব। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি নিয়ে নিলাম 1 টিস্পুন গোটা জিরা, দুটো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। পেঁয়াজটা আপনারা এখানে স্কিপও করতে পারেন। আমি এখানে দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা গোটা পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, একটা টমেটো, আর আমি এখানে দিয়ে দিয়েছি 7 থেকে 8টা চোকা ছাড়ানো আমন্ড। আপনারা এখানে চাইলে কাজু ইউজ করতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ টক দই। সবগুলোকে দিয়ে আমি খুব ভালো পরিমাণে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে পেস্টটা খুব স্মুথ হয়, ওই কারণে। আমি এই দিকে সব সবজিগুলোকে কুচিয়ে কুচিয়ে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, আর পনিরগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে আরও অনেক কিছু সবজি আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিতে পারেন। পনিরগুলোকে এবার আমি সামান্য নুন দিয়ে হালকা করে মাখিয়ে নেব। পনিরগুলোকে ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে আমি কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়ে তাতে পনিরগুলো এক এক করে ভেজে নেব। একদম কাঁচা পনির খেতে আমার খুব একটা ভালো লাগে না, সেই কারণে আমি পনিরগুলোকে একটু লাল লাল করে সময় ধরে ভেজে নেব। পনিরের এক এক পিঠ আমি 3 মিনিট মতন করে ভেজে নিচ্ছি গ্যাসের লো ফ্লেমে। দেখুন, এরকম লাল লাল করে আমি পনিরগুলোকে ধীরে ধীরে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কাসুরি মেথিটা না বেটে পরেও ওর মধ্যে দিতে পারেন। আমি বাটার সময় একেবারে দিয়ে দিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। কাসুরি মেথি অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, ওই জন্য আমি সেটা অ্যাড করেছি এখানে। দেখুন, আমি সব পনিরগুলো একে একে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি লো ফ্লেমে। পনিরগুলো ভাজা হয়ে গেলে আমি সেইগুলোকে তুলে নিলাম। এবার যাতে পনিরগুলো নরম থাকে, শক্ত না হয়ে যায় তরকারিটা রান্না করতে করতে, তার জন্য আমি একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে সেটাকে গরম করে নিচ্ছি। জলের মধ্যে সামান্য পরিমাণে আমি নুন দিয়ে দেবো, যাতে পনিরের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যায়। জলটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নিয়ে তার মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দেবো, যাতে তরকারিটা যতক্ষণ পর্যন্ত না রান্না হচ্ছে পনিরগুলো গরম জলে ভিজে একটু নরম থাকে। দেখুন, আমি জলের মধ্যে দিয়ে দিলাম গরম জলে। এবার আমি যে সবজিগুলো কেটেছিলাম লম্বা লম্বা করে, সেইগুলো আমি তেলে দিয়ে একে একে হালকা করে ভেজে নেব। আমি প্রথমে গাজরগুলো 5 মিনিট মতন ভেজে নিলাম। এরপর আমি দিয়ে দিলাম কুচনো বিনস আর ক্যাপসিকামগুলো। সেইগুলো দিয়েও আমি হালকা করে ভেজে নিচ্ছি। ভাজার সময় আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। ভাজার পর আমি এই ভাজাগুলোকে হালকা করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। এরপর কড়াইতে আমি খুবই সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেইটাকে আমি দিয়ে দেব। খুব বেশি তেল ইউজ করার দরকার নেই এই রান্নাটাতে। আপনারা চাইলে সাদা তেলের সাথে সামান্য পরিমাণে বাটারও অ্যাড করে দিতে পারেন, এতে ফ্লেভারটা খুব বেশি ভালো আসে। আমি এবার এই মিশ্রণটা দিয়ে তেলের মধ্যে সামান্য পরিমাণে কষাবো। মিশ্রণটা দেওয়া হয়ে গেলে আমি ওর মধ্যে খুবই সামান্য পরিমাণে নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আপনারা চাইলে হলুদটা আর পেঁয়াজটা স্কিপ করতে পারেন, কারণ অনেকেই রান্নাটা সাদা সাদাও খায়, দেখতে খুব একটা খারাপ লাগে না। এরপর আমি এর মধ্যে 1 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি, কারণ রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে। আপনারা চাইলে চিনিটা একটু বেশিও দিতে পারেন, কারণ এই রান্নাটি একটু মিষ্টি মিষ্টিই হয়। ফ্রাইড রাইস, পোলাও বা পরোটার সাথে এটা খেতে খুবই ভালো লাগে। দেখুন, মশলাটা আমি 7 থেকে 10 মিনিট মতো লো ফ্লেমে ধীরে 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 নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো মশলার মধ্যে দিয়ে একটু কষালে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন, প্রথমে মশলাটা আমি 7 থেকে 10 মিনিট লো ফ্লেমে কষানোর পর ওর মধ্যে সবজিটা দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে আমি আরও 5 মিনিট মতন কষিয়ে নিলাম। এরপর আমি যে পনিরগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই পনিরটা আমি
এই তরকারিটার মধ্যে দিয়ে দিলাম। আর যে জলটা তার মধ্যে ছিল সেটা আমি আগেই এই কষানো মশলাটার মধ্যে দিয়ে দিয়েছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি, আপনারাও তাই করবেন। পনির দেওয়ার পর আমি খুব ভালোভাবে আবার 5 থেকে 7 মিনিট মতন লো ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। ফোটানো হয়ে গেলে আমি এখানে শাহি গরম মশলা 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি। যেহেতু এটা একটা নিরামিষ রান্না, আমি পেঁয়াজ ইউজ করেছি অপশনাল হিসাবে, আপনারা সেটা নাও ব্যবহার করতে পারেন। 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম, এর ফলে সেন্টটা খুবই ভালো আসবে। যতক্ষণ পর্যন্ত না গা মাখো মাখো হচ্ছে ততক্ষণ অবধি আমি এটাকে ফোটাতে থাকবো, যাতে এটা পরোটা বা পোলাওয়ের সাথে খুব সুন্দরভাবে খাওয়া যায়। দেখুন আমার প্রায় অনেকটাই ফুটে এসেছে, তরকারিটা প্রায় শেষের দিকে। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটি। যদিও অনেক দিন পরে আমি আবার এসেছি ভিডিও নিয়ে, আপনারা অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।